আজকে আমি যাব মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিলে, কারণ সে আমাদের পটুয়াখালী জেলায় এসেছে। সেজন্য আমাদের পটুয়াখালী জেলায় এসেছে আর আমি যাব না, সেটা তো হতেই পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? যখনই শুনেছি মিজানুর রহমান আজহারী হুজুর আমাদের পটুয়াখালী জেলায় আসবে, তখনই সিদ্ধান্ত নিয়েছি আমি সেখানে যাবই যাব। কারণ তিনি আমার কাছে খুবই প্রিয় একজন বক্তা, আর আমি জানি আমার মধ্যে এরকম লাখো জনতার খুব প্রিয় একজন বক্তা তিনি। তো যাই হোক, কথা বলতে বলতে চলে এসেছি, আর কথা বাড়াবো না। আজকে শুধু আপনাদেরকে মাহফিল শোনাবো। শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। শেষে কিছু কথা বলবো, সেগুলো শুনে যাবেন। ঠিক আছে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো। বরগুনা জেলা থেকে কেউ এসেছেন আজকের প্রোগ্রামে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওয়েলকাম ওয়েলকাম। ঠিক আছে, পিরোজপুর জেলার কেউ এসেছেন? পিরোজপুর জেলা থেকে মাশাআল্লাহ অনেক ভাইরা এসেছেন। ঝালকাঠি, মাশাআল্লাহ ঝালকাঠিতে অনেক আসছে। তারপর বরিশাল জেলা থেকে কারা কারা এসেছেন? বরিশাল, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এবার পটুয়াখালী জেলার কারা কারা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। জ্বলে পুড়ে খাসি সোনা অবশেষে, জ্বলে পুড়ে খাসি সোনা। লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরিয়ে দেয়, আবার আমরা নাফরমানি শুরু করে দেয়। সে কথায় আল্লাহ বললেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সাগরে যখন তুফানে পড়ে আমি আল্লাহর ডাকে, আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দেই, আবার আমি আল্লাহর সাথে শিরিক শুরু করে। আমরা কি এরকম হতে চাই নাকি? এরকম করবে? হ্যাঁ না, আমরা তুফানে পড়লেও আল্লাহরে ডাকি, আবার বাঁচায় দেওয়ার পরেও ডাকি কারে? আল্লাহকেই ডাকি। বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার টার্বুলেন্স হয়, জানেন? এয়ার টার্বুলেন্স জানেন তো? মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে, বাম্পি, ভেরি বাম্পি ওয়েদার। শোনেন নাই? 40,000 ফিট উপরে যখন থাকে, we are flying 40,000 feet above the ground and we are passing very air turbulence, very heavy air turbulence right now. Please fasten your seatbelt. দেখবেন মাঝে মাঝে বলে যে ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আমরা 40,000 ফিট উপর দিয়ে যাচ্ছি আর এয়ার টার্বুলেন্স ফেস করছি, মেহেরবানি করে আল্লাহর হস্তে সিট বেল্ট বাঁধুন। তখন বিমানটা এরকম বাউন্সিং করে, শেকিং করে। আপনারা মুখোমুখি হয়েছেন? ইদানিং এই এয়ার টার্বুলেন্স বেড়ে গিয়েছে। গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল, আমি দেখলাম যে আগের ফ্লাইট গুলোর তুলনায় এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি। আমি একটু রিসার্চ করে দেখলাম, ক্লাইমেট চেঞ্জের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে। ওনা ছিল গলায়, কিন্তু যখন এক বলে 6 রান দরকার, ওনা চলে আসছে কোথায়? মাথায়। আবার মুনাজাত আছে নাই? ঠিকই বাংলাদেশের জামাল ছেলে এমন এক শট মারলো, বল চলে গেল স্টেডিয়ামের। সে আল্লাহ বললেন, গোলাম মনে করো না জাহাজ থেকে সদরঘাটে ভিড়িয়ে দিলাম, তুমি নিরাপদ হয়ে গেছ। মনে করো না 40,000 ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে এয়ারপোর্টে নেমে গেলেই তুমি নিরাপদ হয়ে গেছ। ও মিয়া, বিপদ কি শুধু সাগরে আর আকাশে? ঘরের বিপদও, ঘরের ভেতরও বিপদ আসতে পারে কি পারে না? এজন্য সূরা মুলক আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ? সাগরের মধ্যে তুফান, আল্লাহ আল্লাহ ডাকলাম, সদরঘাটে যেয়ে পড়ছে, বাইসে গেছেন তো আপনি। আর পাবে আপনারা আল্লাহ? আল্লাহর তো সাগরের মাঝখানে তো আল্লাহ আপনারা পাইছিল, আর তো পাবে না। আর পাবে আপনারে? আর আল্লাহ ধরতে পারবে আপনারে? ঘরের ভেতরও বিপদ দিয়ে আটকাতে পারে কে? 5 স্টার 7 স্টার হোটেলের ভেতরেও আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে?
আল্লাহ বললেন তোমরা কি ভেবেছো তোমরা নিরাপদ? আমি চাইলে ল্যান্ডস্লাইড ভূমিধস দিয়ে 1,00,000 এক মুহূর্তে নিয়ে যেতে পারি, এক সুনামি দিয়ে থাপ্পর মেরে 3 লক্ষ সাগরের ভেতরে ঢুকাই দিতে পারি, 1 সেকেন্ডও লাগে না আমার। أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون। ডাইনিং টেবিলের নিচে উপরে শক্ত কিছু আছে এর নিচে, অথবা ঘর দিয়া দাও তো প্রধানমন্ত্রী বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা, তাহলে এই বিপদে যে সে যা হারালো তার শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার কবল দিয়ে দিবে। এই হাদিস শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আবু সালামার চেয়েও ভালো মানুষ মদিনা আল্লাহ তো মাহফিলে তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তাআলা আমাদের দিলে দেখি না। তো কোরবানি দিয়ে খুব মজা আর এই হাদিসের উপর আমল করে করে করতে করতে চোখের পানি ছাড়ে আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া করলে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দিলে। আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে হতে পারে। ইয়াদিস তামাশা কি অবাক করার ঘটনা। পরে দেখা গেল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামাকে জীবনের প্রস্তাব পাঠিয়েছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা সুন্দর হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল, উনি হয়ে গেলেন উম্মুল মুসলিমিন, আমাদের মা, পুরো মুসলিমের মা। আল্লাহু আকবার। তাহলে আমার প্রিয় ভাইরা, বিপদে পড়লে আমরা করবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। করবেন না? যারা যারা বিপদ আসলে এই দোয়াটা করবেন এখন থেকে আওয়াজ করে ইনশাআল্লাহ। যা হারাইছেন তাকে দিয়ে বদলা দিবে কে? বিশ্বাস হয়। একটু সন্দেহ লাগে না? সন্দেহ আছে? যাদের বিশ্বাস হবে তাদেরকে আল্লাহ উত্তম বদলা দিবে, ঠিক কিনা? আমাদের বিপদে পড়লে প্রথমে আমরা দোয়া করে যদি এখন মুখস্থ না হয়, এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবেন, কালকেই পেয়ে যাবেন। শুনে শুনে মুখস্থ করবো। আমার মায়েরা, আমার বাবা, আপনাদের জন্য 3টি মাসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে না কেন? আপনারা এই দোয়াগুলো করবেন। আপনার স্বামীকে শেখাবেন, সন্তানকে শেখাবেন, আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে? তাহলে বিপদ আসলে প্রথমে কি করতে হবে দেখেন না, এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে চোখে দিতে হয় এটাও জানার দরকার আছে না? বিপদের প্রথমে ইন্নালিল্লাহ করলাম, ধৈর্য ধারণ করলাম, বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম। আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে চোখে দেব। তার কাছে সুপর্দ করবো, তার কাছে। বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে চোখে দিতে হয়? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানেন। আল্লাহ রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই। আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আযান দিয়ে থেকে, একামত দিয়ে থেকে, আমাদের বাচ্চা দ্বারা আমাদের কানে আযান দিয়ে থেকে দেয় নাই। আমাদের জন্মের পরেই তো আযান, একামত, বাড়ির কাছে মসজিদ, প্রতিদিন আযান, জুমার খুতবা, প্রতি মাসে মাসে তাফসীরুল কোরআন মাহফিল, মসজিদ, মিনারা, অভাব, ঠিক কিনা বলেন? আপনি যে সুন্দর এনভায়রনমেন্ট পেয়েছেন, আমাদের ইব্রাহিম খালিল উনি এরকম পেয়েছিলেন। হ্যাঁ, উনি জন্মের পর ওনার কানে আযান দিতে কেউ আমার প্রিয় পরিবেশে জন্মগ্রহণ করে উনি ছাড়া ওই কথাটা একজন আল্লাহর উপর বিশ্বাস ছিল। তখন বুঝতে পারে গোটা সন্ন্যাসে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস আপনাদের প্রয়োজন। সবাই বলেন প্রয়োজন। পাটিকা মুসলিম নিজের সাথে নিজে সত্য বোঝাপড়া করে, অ্যানালজি করে, সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছেন। উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা, ঘরে দেখে তারা নাই।
মনে মনে বলে না চাইলে এটা না, আবার কাজ থেকে বলে চারটা বড় মাথা লাগে, মনে হয় এটাই আমার রব করে গেছে, যাবে নাই, হয় না, এটা না। আর দরবারে সপে দিব, সেটা হচ্ছে হাসবুনাল্লাহ। সেটা কি? পিছনে বলে লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, সবসময় আল্লাহর স্মরণ দিয়ে জিকির দিয়ে জিহ্বাটাকে সিক্ত রাখো। আর শয়তান জাসুন আলা কলবি আদম, শয়তান বনি আদমের কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খারাসা, মানুষ যখন আল্লাহর স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখনই বনি আদম গাফিল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয়। এজন্য বিপদে পড়লে ইমানুল ইসলাম নিজের সবটুকু করার পরে নিজের আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো, না হইলে তো এগুলো বলে লাভ নেই। বিপদে পড়লে দোয়া করতে হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়বেন আপনারা। এই দোয়া করে বেদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার পেট থেকে রাস্তা পেয়েছিলেন, রক্ষা করেছিল কে? তুমি ইউনুস নবীরে যখন পাইল সাইদ, তুমি স্টেজের কাছে আসো, সবার অভিযোগ তোমাকে খুঁজছে। সাইদ বড় এমপি ছেলে যাই সাথে ঝামেলা লেগে আছে, তার স্টেজের কাছে আসুন। শেষ পর্যন্ত খুব কাছ থেকে হুজুরের মাহফিল শুনলাম, সেজন্য খুবই খুশি আমি। আর আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর একটা খুশির বিষয় হলো, হুজুর যখনই স্টেজে উঠেছেন ঠিক তখনই আমি এসে নেমেছি, সেজন্য আরও একবার আলহামদুলিল্লাহ। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছিলেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।